তো কেউ নীর ভেঙে দিয়ে গেল তীর ভেদা ঢেউ। এত ডাকি ভগবান দিল না তো মোর সারা, নেই তো সম্বল কিছু অশ্রু জল ছাড়া। খবরের কাগজের পাতায় পাতায় বিজ্ঞাপনের উপর বিজ্ঞাপন, বিয়ে করলে সংসার ভাগ, বিয়ে করলে সংসার ভাগ, বধূ নির্যাতন, লক্ষ লক্ষ শিক্ষক শিক্ষার্থীরা বেকার। হায় রে ভাগ্য, সব পেয়েও সব হারিয়ে আজ আমি নিঃস্ব হয়ে গেল। ওই তো আজ মোর পাখি দুটো যেন সাগরের চলে ভেসে যাচ্ছে। ওই যে আমার পাখি দুটি ভেসে যায়, ভেসে যায়। ওই যে আমার পাখি দুটো ভেসে যায়, ভেসে যায়। ও
দেখতে দেখতে যেন বৌমা এই চম্পকী নগর পরিত্যাগ করে উজানের থেকে ধাপিত হয়েছে। সারা চম্পকী নগর যেন আজ নীরব নিস্তব্ধ হয়ে গেল। পিতা বলে ডেকে সান্ত্বনা দেবার মতো চম্পকী নগরে কেউ নেই। এই মুহূর্তে শূন্য রাজপ্রাসাদে আমি ক্ষণকাল বিশ্রাম করি। দাদা ভাই, এটা হচ্ছে চম্পকনগর। এই চম্পকনগর আজকে অষ্টমঙ্গলার দিন। এই অষ্টমঙ্গলার দিনে নীরব নিস্তব্ধ, কিন্তু কোনো আত্মীয় স্বজনকে দেখতে পাচ্ছে না। ভাই দুলাই, বলো দাদা। রাজবাড়ির বিয়ে বলে কথা, তারা হয়তো মহা আনন্দে উল্লাসে মেতেছিল, তাই আজ সবাই মলিন বদন হয়ে আছে। তবে যদি তাই হয়, এই মুহূর্তে আমরা উচ্চ স্বরে তাহাই মশাইকে ডাক দেব। বেশ, তাই হবে। চল, এই তো হচ্ছে সেই তাহাই মশাই রাজপ্রাসাদ। আমরা একটিবার উচ্চস্বরে ডেকে দেখবো। তাই মশাই! কে যেন তাই মশাই বলে ডাকছে। অতীব পরিচিত কণ্ঠেশ্বর, না জানি আলায় দোলা এসেছে। কে বাবা? রাজ দরজা খোলা আছে, ভিতরে প্রবেশ করো। দাদা চলো চলো, এই মুহূর্তে আমরা রাজপ্রাসাদে প্রবেশ করি। বেশ, চলো দাদা চলো। হ্যাঁ, আপনার জন্য প্রণাম জানাই তাহলে মশাই, আপনার জন্য প্রণাম জানাই। আশীর্বাদ করি বাবা। আপনি ভালো আছেন? আমি ভালো আছি। তোমরা ভালো আছো বাবা? আলাই দুলাই আমরা কি করে ভালো থাকি তাহলে মশাই বলুন? যে বোনকে আমরা ছোট থেকে লালন পালন করে বড় করেছি, সেই বোনকে গতকালকে বিবাহ দিয়েছি বলে বোনের কথা সারাদিন ভাবতে ভাবতে, সারা রাত্রি ভাবতে ভাবতে আমাদের মনখানা যেন বিচলিত হয়ে পড়েছে। তাই মশাই, আমাদের বোনকে দেখবার জন্য আমাদের মনখানা যেন একদম বিচলিত হয়ে পড়েছে। তাই তো দুভাই মিলে আপনার এই চম্পকনগরে আমরা বোনকে দেখবো বলে আমরা চলে আসলাম। বোনকে দেখবার জন্য তোমরা মিলনির ভার হস্তে ধারণ করে চম্পকী নগরে রাজপ্রাসাদে এসেছ। তাই মশাই, এই মিলনির ভারটা বুঝি তোমাদের মা পাঠিয়েছে? তাই মশাই, আপনি কি ভুলে গেছেন যে আমাদের হিন্দু ধর্মে নিয়ম রয়েছে যে অষ্টমঙ্গলার দিনে মিষ্টান্নের ভার হাতে নিয়ে অষ্টমঙ্গলা করতে আসতে হয়। তাই বোনকে নেবার জন্যই আজকে আমরা অষ্টমঙ্গলার ভার নিয়ে এসেছি। মায়ের মন তো প্রথম সন্তানদের বোনের বাড়িতে পাঠিয়েছে বলে মিলনির ভারটা সুন্দর করে সাজিয়ে পাঠিয়েছে। সত্য। কিন্তু জানিস বাবা, এই মিলনি ভারের মিষ্টি কে খাবে রে? এ কি বলছেন তাই মশাই? যে বোনকে আমরা ছোট থেকে বড় করেছি, দুলাই, আমরা তো জানি আমাদের বোন মেলনি খেতে খুব খুব ভালোবাসে। তাই তো আমাদের বোনের জন্য এই মেলনি খাবার নিয়ে এসেছি। এক কাজ করেন তো তাই মশাই, আমাদের বোনকে একটিবার ডেকে দিন তো। আমাদের বোনকে আমরা দেখি, আর এই মেলনি দেখে আমাদের বোন খুব খুশি হবে। তোমাদের বোন বেহুলাকে আমি ডেকে দেব না রে? ও কথা বলো না আলাই দুলাই। তাই মশাই, ও কথা আমি তোমাদের কাছে প্রকাশ করতে পারবো না। ও কথা যদি তোমাদের কাছে প্রকাশ করি, না জানি এই রাজপ্রাসাদে তোমরা স্থির থাকতে পারবে না। তাই মশাই, সমস্ত আকাশটা বজ্র হয়ে তোমাদের মস্তকে নেমে আসবে। তোমাদের পদতল থেকে মা মৃত্তিকা সরে যাবে। তোমরা দুই ভাই স্থির থাকতে পারবে না রে। কিন্তু একই দেখছি তাই মশাই, আপনার নয়নে নীর, আপনি কাঁদছেন। কি হয়েছে আপনার? কেন অযথা নয়নে নীর বরিশাল করছেন আপনি? আলাই দুলাই, ও কিছু না বাবা, বয়স হয়েছে তো, চোখে যেন কি পড়েছে। না তাই মশাই, আমার মন বলছে আপনার বুকের মাঝে কিছু লুকিয়ে রেখেছে, আর আপনি না বললেও আমি স্পষ্ট বুঝতে পারছি। আমাদের ৮ম বছরের নাবালিকা বন্ধু, ও জানে না তাই মশাই কিভাবে গুরুজনদের সাথে কথা বলতে হয়। যদি আমার ৮ম বছরের নাবালিকা বোনটি আপনার সরল প্রাণে আঘাত দিয়ে থাকে, আমরা দুটি ভাই বোনের হয়ে ক্ষমা চাইছি তাই মশাই। আলাই দুলাই, আমি 7টি পুত্র সন্তানের পিতা।
আমার কোনো কন্যা সন্তান নেই রে। তোমাদের বোন বেহুলা আমাকে কটু ভাষা প্রয়োগ করবে, এ তোমরা বিশ্বাস করতে পারলে বাবা? কিন্তু বৌমা আমাকে কটু ভাষা প্রয়োগ করেনি রে। তবে জানিস আলাই দোলাই, গতকালকে বিবাহের পর যখন আমি বৌমা লক্ষ্মীন্দরকে নিয়ে এলাম, গিয়েছিলাম ওই লৌহ বাসর ঘরে। বাসর ঘরের চতুর্থ প্রহরে পুত্র লক্ষ্মীন্দরকে আমার পুত্রকে পদ্মর কালিয়া নাগিনীতে দংশন করে। কি বলছে তাহলে মশাই? আমাদের ভগ্নিপতিকে ওই কালিয়ানাগরীতে দংশন করেছে? না না না, আমরা এই কথা বিশ্বাস করি না। হয়তো আপনি মিথ্যে কথা বলছেন। দাদা, আমি স্পষ্ট করে বুঝতে পারছি আজকের দিন আমাদের ভগ্নিপতিকে আমাদের সঙ্গে যেতে দেবেন না বলে আপনি মিথ্যে কথা বলছেন। আপনি মিথ্যে কথা বলছেন, তাই মশাই বলুন না আমাদের ভগ্নিপতি প্রাণে মারা যায়নি। আপনি মিথ্যে কথা বলছেন। নিজের সন্তানকে সর্পে দংশন করেছে, এ মিথ্যে কথা কোনো পিতা বলতে পারে আলাই দোলাই? বিশ্বাস কর, লক্ষ্মীন্দরকে সত্যি দংশন করেছে, লক্ষ্মীন্দর প্রাণে মারা গিয়েছে। সত্যি যদি তাই হতো তাহলে মশাই এতক্ষণে আমার বোনটি ছুটে এসে দাদা দাদা বলে জড়িয়ে ধরে বলতো, ওগো দাদা আমার কপাল ভেঙেছে। আপনি ডাকুন, ডাকুন আমার বোনকে ডাকুন। বেহুলা, এই কোথায় আছিস তুই? বেরিয়ে আয়, আয় বেহুলা। ওই ও যদি রাজপ্রাসাদে থাকতো নিশ্চয়ই দাদা দাদা বলে তোমাদের কাছে ছুটে আসতো। তবে ও তো আমার রাজপ্রাসাদে নেই বাবা, নেই। তাহলে কোথায় কোথায় সেই আমার 8 বছরের না বালিকা? মৃত্যু স্বামীকে বাক্যে ধারণ করে ও ভেসে চলেছে অমরার সাগরের চলে। তাই মশাই, কি করেছেন আপনি? কি সর্বনাশ করেছেন আপনি তাই মশাই? শেষ পর্যন্ত আমার জল জন্ত বোনটিকে আপনি ওই সাগরে যেন বিসর্জন দিলেন। বাহ বাহ, তাই মশাই বাহ। আপনি না রাজ্যের রাজা, আপনি না একজন বিচারক। ওই বিচারকের আসনে বসে উপযুক্ত বিচার করেছেন তাই মশাই। আলয়, আপনার পুত্রকে সর্পন্ত দংশন করেছে বলে আপনার পুত্র প্রাণে মারা গেছে। আলয় চুপ কর বাবা। তাকে বিসর্জন করতে আপনার এতটুকু দিতে হয়নি। আলয়, কিন্তু আমার 8 বছরের নাবালিকা বোন, সে তো প্রাণে মারা যায়নি, তাকে তো সর্পে দংশন করেনি। তাহলে আপনি কোন প্রাণী ভাসিয়ে দিয়েছেন ওই সাগরের জলে? বিশ্বাস কর, এতক্ষণে বুঝলাম আপনার হৃদয়টা পাষাণে গড়া, আপনার হৃদয়ে মায়া মমতা নেই, আপনি একজন নির্দয়। বিশ্বাস কর, বৌমাকে আমি ভাসিয়ে দিতে চাইনি। তবে মৃত্যু স্বামীকে আবার ফিরে পাবার আশায় সে স্বামীকে নিয়ে সাগরের চলে ভেসে গেছে বাবা। তাই মশাই, এ কি বলছেন আপনি? তবে যদি তাই হয় তাকে তো আপনি বারণ করতে পারতেন। দুলাই, সে তো নাবালিকা, সে হয়তো পাগলামি করেছে। আপনি বারণ করে এই রাজপ্রাসাদে তাকে রাখতে পারেননি কেন? ওই ভাসিয়ে দিলেন ওই সাগরের জলে। আমাদের বোনকে ছাড়া যে আমরা এক মুহূর্ত থাকতে পারবো না, তা ওই বছর আমাদের বোনকে ছাড়া আমরা কেমন করে ওই উজানি নগরে ফিরে যাব? আমরা সে ফিরে যেতে পারবো না। মা বেহুলা এখনো বেশি দূর যায়নি বাবা। তবে তোমরা যদি উজানের দিকে ধাবিত হও, হয়তো তোমাদের বোন বেহুলার সঙ্গে তোমাদের সাক্ষাৎ হবে। আর যদি তোমাদের বোন বেহুলার সঙ্গে তোমাদের সাক্ষাৎ হয়, তোমরা তোমাদের বোন বেহুলাকে আবার ফিরিয়ে আনবে বাবা। আমি শ্বশুর ঠাকুরের চেয়ে বৌমাকে আমার মায়ার বাঁধনে বেঁধে রাখতে পারিনি। তোমরা তো তার দাদা, তোমরা নিশ্চয়ই তাকে ফিরিয়ে আনতে পারবে। আলাই দোলাই, যাব যাব তাই বসে যাব
যে বোন আপনার কথা না রেখে ওই সাগরের জলে ভেসে চলেছে, সেই বোনকে আমরা ফিরিয়ে নিতে যাব। কিন্তু একটি কথা মনে রাখবেন তাহলে মশাই, দোলাই গিয়ে আমরা বোনের সঙ্গে দেখা করব সত্য, বোনকে আমরা জিজ্ঞেস করব, বেহুলা তুমি কি নিজের ইচ্ছেতে তুমি সাগরের জলে ভেসে যাচ্ছ? বেহুলা যদি বলে কি হ্যাঁ দাদা তুমি তো সত্য, আর যদি আপনি জোর করে ওই সাগরের জলে আমাদের বোনকে ভাসিয়ে দেন, তবে আমাদের থেকে খারাপ কেউ হবে না। তাই বসই আমাদের বোনকে যদি জোর করে আপনি ভাসিয়ে দিয়ে থাকেন, ওই উজানিনগর থেকে এসে এই চম্পকনগর রাজপ্রাসাদে আমরা আগুন জ্বালিয়ে দেবো। তাই বসই এই কথাটা মনে রাখবে, এই কথাটা মনে রাখবে। ভাই দাদা মনে বড় আশা ছিল রে ভাই, যে একটি মাত্র বোন মোদের বড় সুখে থাকবে, হলো না। তাই আসি তাই বয়স, হয়তো ক্রোধে আপনাকে অনেক কটস্থ ভাষা বলেছি, তাই নিজ সন্তান মনে করে আমাদের ক্ষমা করুন। তাই বসে আসি। চলো দাদা চলো, আমাদের বোন বেহুলাকে নিয়ে আসতে হবে। বোন বেহুলা। তবে তাহলে মশাই যাওয়ার সময় ছোট্ট একটি বিরতি রেখে যায়, ওই বোনকে যদি ফিরিয়ে নিয়ে আসতে পারি আপনার সঙ্গে দেখা করে যাব, আর যদি না নিয়ে আসতে পারি এই দেখাই আমাদের শেষ দেখা। চলে গেল, আলায় তোলায় আজ কাঁদতে কাঁদতে রাত প্রাসাদ পরিত্যাগ করে চলে গেল। তাদের সমস্ত আশা ব্যর্থ হয়ে গেছে। ওই ব্যতিকারীর জন্য ওরে অনেক কচুক্তি কারী মনে ভেবেছিলে লক্ষ্মী নরকে দংশন করলেই আমি তোর চরণে পুষ্পার ঘর বন করব। চিনে রাখিস বেটি, যতদিন ধরে চন্দ্রবতীর দেহে রয়েছে প্রাণ, তোর চরণে পুষ্পাঞ্জলি নাহি করিব অর্পণ, নাহি করিব অর্পণ, নাহি করিব অর্পণ। বোন বেহুলা ফিরে আইব, বেহুলা ফিরে দোলাই আমরা অনেক দূর পথ অতিক্রম করে এলাম ভাই, কিন্তু বোনের সাক্ষাৎ তো পেলাম না রে। তবে কি বোনের সঙ্গে আমাদের দেখা হবে না? চল না আমরা দুটি ভাই সুরে সুর মিলিয়ে একটিবার বোন বেহুলা। চলো দাদা চলো, ওই নদীর কিনারায় কিনারায় আমাদের বোনকে আমরা খুঁজবো। আমাদের কণ্ঠস্বর যদি বোনের কাছে গিয়ে পৌঁছয়, নিশ্চয়ই আমাদের বোন আমাদের ডাকে সাড়া দেবে। চলো দাদা চলো, বোন বেহুলা ও বেহুলা রে, কোথায় গেলে পাবো তোরে?
আলাই দুলাই আমরা দুভাই সাগর কুলে খুঁজে বেড়াই রে বেহুলা। দাদা ইয়ালাই দুলাই আমরা দুভাই সাগর কুলে খুঁজে বেড়াই রে ও বোন বেহুলা রে কোথায় গেলে পাবো তোরে মোদের জানা দাদা ওরে কোথায় গেলে পাবো তোরে মোদের জানা বেহুলা দাদা লক্ষ্য করেছো কিছু? ওই তো অদূরে একটি যেন কি বস্তু দেখা যায়, মনে হচ্ছে আমাদের বোন বেহুলা ভেসে যাচ্ছে। সত্যি যদি তাই হয় এই ভাই, আমরা দুই ভাই মিলে উচ্চ স্বরে ডাকবো ডাক ভাই ডাক। বেহুলা। দাদা এই তো, ওই তোর মনে হয় বেহুলার কণ্ঠস্বর। এই মুহূর্তে আমার না আবার ডাক দেবো। চল চল ভাই আমি দুটো মিলে দেখ দুলাই দেখ, যে বোনটিকে তুই শুভ বিবাহ দিয়েছিলি লক্ষ্মীর প্রতিবার নাই, আজ দেখ পাগলিনীর বেশে তোর সম্মুখে। ওরে ওরে হতভাগী, এই সাগরের জলে ভাসার আগে তোর কি একটিবারও মনে পড়লো না এই দাদাদের কথা? আমাদের কথা হয়তো ছেড়ে দে, যে মা তোকে 10 মাস 10 দিন গর্ভে ধরেছে সেই মায়ের কথা মনে পড়লো না কেন? এমন কিসের আশায় তুই এই সাগরে জলে ভেসে যাচ্ছিস? দাদা বেহুলা, বিয়ের রাত্রে বাসর করে স্বামীকে হারিয়েছি আমি। কি বলছিস বল? মৃত স্বামীকে বক্ষে লয়ে আপনার সাগর জলে ভেসে যাচ্ছি। আমি যাবো সেই দেবতানগরে। পাগল হয়ে গেছিস তুই, পাগল হয়ে গেছিস। ওরে তুই সেই আমাদের ছোট্ট বোন বেহুলাই আছিস, যে একবার মারা যায় সেই কোনোদিন আর পুনর্বার ফিরে আসে না। আর আমাদের ভগ্নিপতিও ফিরে আসবে না রে বোন। এ তোর মিথ্যে আশা, এ তোর মিথ্যে পরিকল্পনা। দে, দে তোর স্বামীকে আমাদের হস্তে তুলে দে। ওই মহা শ্মশানে নিয়ে চন্দন কাষ্ঠ দিয়ে দাহ করে তোকে আমরা ফিরে নিয়ে যাবো ওই উজানি নগরে। আমার এই মৃত স্বামীকে আমি তোদের হস্তে তুলে দেব না। এ কি বলছিস বেহুলা? দুলাই তো ঠিক কথাই বলেছে রে। তোর স্বামীকে হারিয়ে তোর মতিভ্রম হয়েছে জানিস। এই মরা মানুষটাকে নিয়ে তুই অবলার সাগরে ভেসে যেতে পারবি না রে। তাই তো বলছিলাম চল আমাদের সঙ্গে ফিরে চল,
মা যে তোর জন্য কেঁদে কেঁদে পাগল হয়ে গেছে। না না দাদা, আমি আর ফিরে যাব না। দাদা, আমি বুঝতে পারছি বোন বেহুলা যেন স্বামীকে হারিয়ে নিজের মতির ভ্রম হারিয়ে ফেলেছে। এই মুহূর্তে আমরা বোন বেহুলাকে দু ভাই মিলে বুঝিয়ে বলবো। বুঝিয়ে বলতে গেলে আমাদের সঙ্গে বোন বেহুলা নিশ্চয়ই ফিরে যাবে। ঠিক বলেছিস ভাই। বলো দাদা, বলো, বোন বেহুলাকে তুমি বুঝিয়ে বলো। ও ফিরে চলো ও মোদের ঘরে ওরে ছয় ভাইয়ের দুলালি বেহুলা। ও ফিরে চলো আমাদের ঘরে রে, ওরে ছয় ভাইয়ের দুলালি বেহুলা। ফিরে চলবো, আমাদের সঙ্গে ফিরে চল। ফিরে চলে বলি রে, ওরে মায়ের দুলালি। ওরে ফিরে চলে বলি রে দাদা, ওরে মায়ের দুলালি রে, আমি আর ফিরে যাব না। জানিস বেহুলা, তুই যদি আমাদের সঙ্গে ফিরে যাস, আমরা তোকে কি দিয়ে সাজিয়ে রাখবো? কি আর সিঁদুর মুছিয়া করে আমরা চন্দনে সাজাবো। শঙ্কের বদলে সোনা, হাতে সোনার বালা দেব। আরে স্বামীর বদলে সোনা, সোনার পুতুল কিনে দেব। তুইও যদি না যাস বেহুলা, বুঝি মাঝে কেঁদে মরবে। ওরে তুইও যদি না যাস বনিবে, বুঝি মাঝে কেঁদে মরবে। চল বোন, তুই একটিবার আমাদের সঙ্গে ফিরে চল। আমরা যে মাকে কথা দিয়ে এসেছি, তোকে আমরা ফিরিয়ে নিয়ে যাব। আমার আর যাওয়া হবে না দাদা, আমি যে আর মায়ের কাছে ফিরে যেতে পারবো না। বেহুলা, এ কি বলছিস বোন? এতদিনের মায়া মমতা তুই সবকিছু ভুলে গেলি? একটি নিশি না যেতেই এই দাদারা তোর কাছে পর হয়ে গেল, মা তোর কাছে পর হয়ে গেল, তোর কাছে তোর স্বামী আপন হয়ে গেল। সত্যি দাদা, সত্যি বোন,
তোর স্বামী প্রতি ভক্তি দেখে আজকের দিনে আমরাও তোর কাছে হেরে যাচ্ছি। ওরে একটিবার বল না, আমরা মাকে গিয়ে কেমন করে বুঝিয়ে রাখবো যে মা তোর বিয়নে এক মুহূর্ত তোকে না দেখতে পেলে কেঁদে কেঁদে পাগলিনী হয়ে যায়। সেই মাকে গিয়ে আমরা কি বলবো? হে চেদার, তুই মেলনি খেতে ভালোবাসিস বলে সারাটি রাত্রি জেগে এই মেলনি খানা তৈরি করেছে। আরে আই বোন, মা আমার জন্য মেলনি তৈরি করেছে, করবে না কেন? সারা জীবনের মতো ওই রাত পরিত্যাগ করে বিদায় নিয়ে চলে এসেছি। মা জানে আমি মেলনি খেতে বড় ভালোবাসি বলে আমার জন্য মেলনি পাঠিয়েছে। তুমি যদি তাই হয়, ওরে না জানি তোর সঙ্গে আর কোনোদিন আমাদের সাক্ষাৎ হবে কিনা। আই বোন, তিন ভাই বোন মিলে একসঙ্গে মেলনি খান আমরা খাবো। আয়, তুই এই কিনারায় আয়, আমরা তিন ভাই বোন মিলে এই মেলনি খানা ভক্ষণ করবো। আই বোন, আমি ওই মায়ের দেওয়া মেলনি খেতে পারবো না দাদা। বেহুলা, এ কি বলছিস তুই? মায়ের দেওয়া মিষ্টান্নকে তুই গ্রহণ করবি না? বাহ বাহ বেহুলা বাহ! আজ আমি যতবার তোর মুখ কষ্টে বাণী শ্রবণ করছি আমি অবাক হয়ে যাচ্ছি। তুই কোনোদিন আমাদের মুখের উপর জবাব দিতিস না, আজকে তুই আমাদের মুখে মুখে কথা বলছিস। কিন্তু তুই একটিবার ভেবে দেখেছিস মায়ের বিশুদ্ধ প্রেম ভক্তি দিয়ে সাজানো মেলনের বাড়িখানা তুই ঘুরিয়ে দিলি? যে মায়ের গর্ভে 10 মাস 10 দিন ছিলি, যে মায়ের বক্ষসুতা পান করতে এত বড় হলি, মায়ের স্নেহ মায়ের মমতায় তোর পৃথিবীর আলো বাতাসকে অনুভব করতে পারছিস, সেই মায়ের দেওয়া মিষ্টান্নকে তুই ফিরিয়ে দিলি। বাহ বাহ! তবে যখন মায়ের দেওয়া মিষ্টান্নকে তুই ফিরিয়ে দিলি, আমি তোর দাদা হয়ে তোকে আমি অভিশাপ করছি না। তুই দেবতা পুড়ে গিয়ে তোর স্বামীকে যদি তুই ফিরিয়েও পাস, কিন্তু অন্যের জন্য একদিন তুই যোগিনী সাজবে। দাদা কি করলে? দাদা কি করলে তুমি? আর ছোট বোনকে তুমি অভিশাপ দিলে। হতভাগী এমনি তো স্বামীকে হারিয়ে পাগলিনী হয়ে গেছে, তার মধ্যে তুমি অভিশাপ দিতে পারলে? দাদা তুমি পারলে? দুলাই রে, আমি অভিশাপ করতে তো চাইনি, কিন্তু কেন যেন আমার বদনে সেই বাণী উচ্চারিত হলো, আমি যেন অনুসরণ করতে পারছি না রে ভাই। বেহুলা, দাদা, ছোট্ট বোন, দাদা তোকে অভিশাপ দিয়েছে, আমি তো তোকে অভিশাপ দিতে পারবো না। কিন্তু তুই বল, এই মেলনিখানা যদি তুই গ্রহণ না করিস, এই মেলনিখানা বাড়িতে ফিরে নিয়ে গেলে মাঝে আরো কাঁদবে। না দাদা, এই মেলনিখানা আমরা এমন কি করবো বোন? ওই মায়ের দেওয়া মেলনিকে সুন্দর করে বালি দিয়ে চাপা দিয়ে রেখে দে, সেদিনই স্বামীর প্রাণ ফিরে নিয়ে আসবো। আমরা দুজনে মিলে ওই মায়ের দেওয়া মেলনি খেয়ে তো। বেহুলা, যত যত দেখছি তোর মতন খারাপ, আমরা যেন তোর কাছে হেরে যাচ্ছি বোন। এত তোর স্বামী প্রতি ভক্তি, কিন্তু জানিস বোন, তুই তো বিদায় নিয়ে চলেই যাবি। বিদায় নিয়ে চলেই যখন যাবি, একটি কথা বলবো তোকে, বোনের কথা অন্য সময় মনে পড়ুক আর না পড়ুক, কিন্তু বছরের শেষে যেদিন ভাই ফোঁটা হয়, ভাই ফোঁটার দিনে বোনের কথা মনে পড়ে যায়। তুই চলে গেলে আমাদের কপালে আর কে ফোঁটা দেবে? কে বলবে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে বলল কাটা, ভাই আমার সোনার বাটা, কে বলবে বল? সত্যি দাদা, আজ একবারে বিদায় নিয়ে চলে গেলে জানি না আর কোনোদিনও ফিরে আসতে পারবো কিনা।
কে দেবে তোদের কপালে ভাই পড়ে? একটি কথা কি জানিস ভাই, দুষ্ট মিষ্ট স্বামী হয় তবু বঞ্চিত ঘর, দয়াল অধীন ভাই তবু হয়ে যায় পর। বিয়ের পর যে বোন না বোনের কাছে আত্মীয় হয়ে যাওয়া যায় আমার জানা ছিল না রে। যে দেখ না, যে ভাই বোনের মধ্যে আমাদের ভালোবাসা, সেই বোনকে আজ আমরা স্পর্শ করতে পারছি না রে। এই বিদায় কালে আমি তোদের কপালে ফোঁটা দিয়ে বিদায় নিয়ে যাব বেহুলা, কিন্তু তোদেরকে তো আমি স্পর্শ করতে পারবো না। তাহলে কিভাবে তুই ফোঁটা দিবি বল? তাই তোরা আমার সম্মুখে বস, তোদের ছায়া করে যে জলের মধ্যে পড়ে রয়েছে তাতে ফোঁটা দিয়ে আমি বিদায় নিয়ে চলে যাবো। বসো দাদা, না জানি বোনের সঙ্গে আর আমাদের সাক্ষাৎ হবে কিনা। এই শেষবারের মতো আমরা বোনের হাতে ফোঁটা নিয়ে নিই। এভাবেই বসে থাকতিস আর আমি তোদের সম্মুখে গিয়ে বলতাম, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো কাটা, যমুনা দেই জমকে ফোঁটা, আমি দেই আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, এই তো আমি নাই বাপে ভালোবাসা দুঃখ আমার না।
ভালোবাসা দুঃখ আমার তোমাদের চোখে জলে পাথিরে আমার পিছন